আসসালামু আলাইকুম। সৌম্য নাইমের ব্যাটে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ। টার্গেটটা ছিল মাঝারি মানের, তবে দুই ওপেনার সৌম্য সরকার আর মোহাম্মদ নাইম শেখ মিলে সেটাকে বানিয়ে ফেললেন মামুলি। না ধুমধারাক্কা ব্যাট চালাননি তারা, স্রেফ ঠান্ডা মাথায় বড় একটা জুটি গড়ে দিয়েছেন। ফলে নির্বিঘ্নে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। শুরুতে ব্যাট করতে নেমে ১৫২ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৭ বল আর ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগাররা। মূলত টাইগারদের ওপেনিং জুটির কাছেই হেরে গেছে আফ্রিকানরা। সৌম্য আর নাইম মিলে ১৩.১ ওভারে এনে দেন ১০২ রান। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের দলে থাকলেও খেলা হয়নি নাইম শেখের, তবে টি-টোয়েন্টি খেলতে নেমেই সুযোগের সদ্ব্যবহার করেছেন দুজনই। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে গেছেন তামিম ইকবাল। অন্যদিকে ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় নিয়মিত ওপেনার লিটন দাসও নামেননি। ফলে ওপেন করতে নামেন সৌম্য আর নাইম। শুরুতে কিছুটা ধীরস্থির থাকলেও সময় গড়াতেই খোলস ছেড়ে বের হন তারা। শুরু করেন জিম্বাবুয়ের বোলারদের আক্রমণ। এরই মধ্যে দুজন মিলে দলকে সেঞ্চুরি জুটি উপহার দিয়েছেন। 50 তুলে নিয়েছেন সৌম্য সরকার। তবে 50 করার পরপরই রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন সৌম্য। ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি করেন ৫০ রান। এর ফলে পঞ্চম বাংলাদেশ হিসেবে টি-টোয়েন্টিতে তিনি করলেন ১,০০০ রান। ৩ নম্বরে ব্যাট করতে নেমে আসেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, তবে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তিনিও। তার সংগ্রহ ১৫ রান। অন্য প্রান্তে অবিচল নাইম শেখ ম্যাচ জিতেই মাঠ ছাড়েন তিনি। ততক্ষণে তার নামের পাশে যোগ হয়েছে ৬৬ রান ৫১ বলে। দীর্ঘদিন পর দলে ফেরা সোহান অপরাজিত ছিলেন ১৬ রানে ৮ বল খেলে। এর আগে শুরুতে ব্যাট করতে করে বাংলাদেশকে ১৫৩ রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুয়ে। দুর্দান্ত শুরুর পরও টাইগার বোলারদের তোপের মুখে ১৫২ রানে অল আউট হয় স্বাগতিকরা। হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার মারুমানিকে হারায় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় উইকেটে মাত্র ৬.২ ওভারে ৬৪ রান যোগ করেন মাধবেরে ও রেজিব সাকাবা। মাধবেরকে ফেরান সাকিব। দুর্দান্ত খেলতে থাকা চাকাবা কিছুক্ষণ পরই রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে ২২ বলে ৪৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ডিয়ন মেয়ার্স খেলেন ২২ বলের ৩৫ রানের একটি ইনিংস, কিন্তু অন্যরা একের পর এক ফেরার মিছিলে যোগ দেন। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা দেখালেও ১ ওভার বাকি থাকতেই ১৫২ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। মুস্তাফিজ নেন ৩ উইকেট, সাইফুদ্দিন ও শরীফুল নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট যায় সৌম্য ও সাকিবের দখলে। ব্যাট হাতে 50 আর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সৌম্য সরকার। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। ধন্যবাদ সকলকে।